বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন, আর কথায় এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে, আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমি ভিডিওটা বিকাল টাইমে আমি স্টার্ট করেছি। বিকালে আমি দেখালাম আমার মখমল কাপড়ের যে 150 টাকার মধ্যে যে জুতাগুলো পাওয়া যায় না, সেই জুতাগুলো আমি বাসায় ইউজ করি। আমি খালি পায়ে হাঁটতে পারি না, জুতা ছাড়া পায়ে ব্যথা করে। সেই জন্য আমি সবসময়, আপনারা আমার ব্লগে দেখবেন, আমি সবসময় জুতা ইউজ করি। আর এই জুতাগুলি আমি পায়ে দিই। আমি স্যান্ডেল পঞ্চের যে স্যান্ডেলগুলো এগুলো আমি পরতে পারি না। আমি এই ধরনের কাপড়ের জুতা ইউজ করি বাসায়, আমার ভালো লাগে। আর এটা হচ্ছে এখন দেখাচ্ছি যে আমি ঘুম থেকে উঠে নিলাম। আমার কালকে আমি সন্ধ্যার পরে ঘুমিয়েছিলাম, আমি আর উঠি নাই। আপনাদের ভাইয়া আমার ছেলেরা আমাকে ডাকে নাই। তো 2:40 যখন বাজে তখন আমি উঠেছি। উঠে আমি ভাবলাম যে আমার তো এশার নামাজটা বাদ গিয়েছে। এশার নামাজটা যখন বাদ গিয়েছে তখন আমি মাঝে মাঝে প্রায় সময় আমি তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করি। তখন আমি ভাবলাম যে আমার তাহাজ্জুদ নামাজটা হয়ে যাবে, আমার এশার নামাজটাও কমপ্লিট করে নিব। সেই জন্য উঠে নিলাম। উঠে নিয়ে এখন ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে আমি এখন উজু করে নিব। উজু করে দেন আমি নামাজের জন্য রেডি হয়ে যাব। আসলে আমরা সংসার জীবন করতে করতে দেখবেন অনেক সময় আমরা আল্লাহকে ভুলে যাই। সেটা কিন্তু ঠিক না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, আর তাহাজ্জুদ পড়ারও চেষ্টা করব। আসলে আমি প্রায় সময় তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি। তাহাজ্জুদ পড়লে দেখা যায়, তাহাজ্জুদ নামাজ পড়লে দেখা যায় মনটা, শরীরটা সব দিকে দিয়ে ভালো থাকে, মনটাও ফুরফুরা থাকে, মনটাও ভালো থাকে। আমি সব সময় চেষ্টা করি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে। গুনাহ যতটুকুই করি, জেনে না জেনে কত গুনাহই তো আমরা দিনের বেলা রাত্রিবেলা ঘরে থাকি। তো আল্লাহর কাছে চাই যাতে গুনাহটা মাফ হয়ে যায়, আল্লাহ মাফ করে দেন। তো আমি এখন রেডি হয়ে আমি আমার এশার নামাজটা আগে আদায় করব। আদায় করে নিচ্ছি, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়ে নিব। এখন আর আমি বলে দেব না, প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখেন, দেখলে দেখবেন ভালো লাগবে। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে কোরআন শরীফ পড়ে নিয়েছিলাম। এগুলো দেখতে থাকেন এখন আপনারা।
আমি আমার নামাজ কোরআন শরীফ পড়লাম, তারপরে দোয়া দুরূদ পড়লাম, তাসবিহ পড়লাম, সেগুলো শেষ করে তারপরে দিন ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালে, আজকে সকালে সে তো একটু আটাউটি করছিলাম। সকালবেলা উঠে আজকে কি করব, রান্না কি করব না করব সেগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো আর শেয়ার করব না। নাস্তা টাস্তাও আজকে শেয়ার করব না। সব কিছু দেখালে দেখা যাচ্ছে যে ভিডিওগুলো লম্বা হয়ে যায়। যেগুলো দেখানোর প্রয়োজন মনে করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমার অনেক আপুরা আছে, আমার অনেক ভাইয়েরা আছে, আমার অনেক কিউট কিউট আপুরা আছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা, আমার কাছে খুবই ভালো লাগে। আসলে যখন কমেন্টগুলো পড়ি না, কমেন্টগুলো পড়লে কাজের উৎসাহ জাগে। আর মাঝে মাঝে ভিডিওতে ভিউ আসে, মাঝে মাঝে ভিউ আসে না, দেখতে খারাপ লাগে। আসলে আপনারা তো জানেন একটা ভিডিও করতে কতটুকু কষ্ট করতে হয়, তারপরে এডিটিং করা, ভয়েস দেওয়া, সব কিছু মিলিয়ে অনেক কষ্ট করতে হয়। মাঝে মাঝে ভালো লাগে না ভিডিও দিতে, মাঝে মাঝে আবার এই যে অভ্যাসে পরিণত হয়ে গেছি। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আসলে ইউটিউবে ভিডিও করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আমার। তো আমি তো আজকে নতুন আসি নাই, আমার আর একটা চ্যানেল আছে, আমার দুটা চ্যানেল আছে, আরও দুটা চ্যানেল আছে। একটা হচ্ছে ইসলামিক, আমার যে গজলগুলো আছে সেগুলো আমি গাই, সেটার মধ্যে আমি আমার গজল ভয়েস দেওয়া, নিজের ভয়েসের গজলগুলো দিই। তারপরে ইসলামিক ভিডিও অনেকগুলো ছাড়ি, আপলোড দিই। একটা আছে আমার ব্লগের ভিডিও আছে। এই চ্যানেলটা একটু প্রবলেম হচ্ছে, সেই জন্যই আমি এই নতুন চ্যানেলটা খোলা, আপনাদের সাথে শেয়ার করা। আর কোনো কিছুই না, বললাম না অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, নতুবা ইউটিউব ছেড়ে দিতাম, ভালো লাগে না। ভিউজ মানে না আসলে দেখবেন ভিডিও দিতে ভালো লাগে না। তো আমি আমার বেসিং এরিয়াটা একটু গুছিয়ে নেব। আর হাত মোছার যে টাওয়ালটা আজকে সেটা চেঞ্জ করব। আমার বেসিংটা সবসময় এইভাবে পরিপাটিভাবে থাকে, সুন্দরভাবে আমি ক্লিন করে রেখে দিই, এত ময়লা হয় না আমার। এই যে হাত ধোয়ার বেসিংটার সামনে যে ডাইনিং রুমের যে বেসিংটা, এটা আমি সবসময় খুবই ক্লিন করে রাখি প্রতিনিয়ত, এত ময়লা হয় না। তো তারপরে এখন চলে যাব লুকিং গ্লাসটা একটু মুছে নেব, এত ময়লা হয় না, তারপরে একটু মুছে নিচ্ছি। আমি এগুলা সব সময় পরিষ্কার করে রাখি, তো ক্লিন করে রাখি, তারপরে প্রতিনিয়ত মুছে রাখি, চেষ্টা করি ক্লিন রাখার জন্য। আর যে হাত মোছার টাওয়ালটা একটু নষ্ট হয়ে গিয়েছে, সেটা এখন চেঞ্জ করে নিব। হাত মোছার যে টাওয়ালটা আছে সেটাই তো চেঞ্জ করে নিচ্ছি। আপনারা যারা আছেন আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অনুরোধ, সবাইকে বলছি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আমরা যারা মুসলমান আছি আপুরা, আসলে দুনিয়াটা কয় দিনের বলেন তো, দুনিয়াটা কোন স্থায়িত্ব হচ্ছে আমাদের আখিরাত। আমরা দুনিয়াতে কয়দিন থাকবো, হুট করে দেখবেন চলে যাব। আমাদের আগের যারা আসছিল অনেক পরিচিত মানুষ, অনেক মানুষ দেখবেন নাই, অনেকেই মারা গিয়েছে। তারাও তো অনেক সুস্থ মানুষও ছিল, দেখবেন হঠাৎ করে মারা যায়। আমরা কয়দিন থাকবো এই দুনিয়াতে? দুনিয়াটা রঙ্গমঞ্চ খেলা, এই রঙ্গমঞ্চ খেলায় আমরা কয়দিন থাকবো বলেন? একদিন না একদিন পর সবাই যেতে হবে, তাই না? সেই জন্য আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়তে, আল্লাহকে ডাকতে। আর কোনো কিছু নাই পারি, আল্লাহকে ডাকতে পারবো 5টা ওয়াক্ত নামাজ পড়ে। আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ডাকতে। আমার খুবই ভালো লাগে, বিশ্বাস করবেন। আমি মাঝে মাঝে একা একা আল্লাহর সাথে কথা বলি। আমি যখন রাত্রের বেলা, যখন অনেক সময় গভীর রাত হয়ে যায়, আমি আকাশের দিকে তাকিয়ে অনেক কথা বলি আল্লাহর সাথে, খুবই ভালো লাগবে। আপনারা করে দেখবেন, ভালো লাগবে। তো আমি রান্না করলাম, মাগুর মাছ বুনলাম, তারপরে হচ্ছে বাঁধাকপি দিয়ে, ডাল দিয়ে সবজি ভাজি, বাঁধাকপিটা রান্না করতেছি, ভাজি করব। আর হচ্ছে মাগুর মাছ বোনা। আজকে আর দুপুরের মেনুতে আর কোনো কিছুই রাখলাম না, দুটা দিয়ে আজকে আমরা আগে মানে লাঞ্চ করে নিব। আর কোনো কিছু রান্না করলাম না। আসলে শরীরটা মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে ভালো হয় না, কিসের জন্য জানি। এমনিতে ভালো আছে আলহামদুলিল্লাহ।
ইদানিং একটু যেমন কি হয়, একটু দুর্বলতা অনুভব করি, কিসের জন্য জানি না। আমি একটা ওষুধ খাচ্ছি, হয়তো সেটার জন্য, এই ওষুধের কারণে হতে পারে, এটার সাইড ইফেক্ট হতে পারে, সেই জন্যই খালি ঘুম ঘুম লাগে, জানি না। এতো আমার সবজিটা হয়ে এসেছে, আমি এখন ধনেপাতা দিব, ধনেপাতা দিয়ে দেন নামিয়ে ফেলবো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।